শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পর্ব 3 শুরু করছি। আমরা এর আগে 2 দিন পাঠ্য বইয়ের সবগুলো সমস্যা করে দিয়েছিলাম। এখন আমরা সাধারণত 2 দিন সৃজনশীল চালাই। তো আজকে আমাদের প্রথম দিন 3টে অঙ্ক হয়ে যাচ্ছে। ভূমিকা ও রামিসার বর্তমান বয়সের অনুপাত 3:2। রামিসা রমার বর্তমান বয়সের অনুপাত 5:1। রমার বর্তমান বয়স 3 বছর 6 মাস। তো ক নম্বরে বলেছে এতকে শতকরায় প্রকাশ করো। 1-এর ক নাম প্রশ্নের উত্তর। এতকে এটা সমান আমরা লিখলাম 3/2। একেও 100 দ্বারা গুণ, একেও 100 দ্বারা গুণ। वन बाय 100। 2 के 2 50 150%। তো শিক্ষার্থীবৃন্দ, 1-এর ক আমার হয়ে গেল শতকরা প্রকাশ। তো যাক, আমরা শতকরা প্রকাশ করে দিলাম। এরপরে বলছে 5 বছর পর রামিসার বয়স কত হবে। তো আমরা দেখি কি অবস্থা। ভূমিকা ও রামিসার বয়সের অনুপাত এত। এখানে রামিসা ও রমার, তো এখানে রমার বয়স দেওয়া আছে, তাহলে আমরা এখানে দ্বিতীয় অংশটা নিয়ে কাজ করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করতে পারি। 1-এর খ নাম প্রশ্নের উত্তর। একটু আপনাকে বুঝতে হবে যে কি চেয়েছে আসলে কোশ্চেনে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে চেয়েছে যে 5 বছর পর রামিসার বয়স কত হবে। তো এখানে রামিসা এবং রমার বর্তমান বয়স, তাহলে আমরা এখানে দ্বিতীয় অংশটা নিয়ে দেওয়া আছে রামিসা ও রমার বর্তমান বয়সের অনুপাত। বর্তমান বয়সের অনুপাত রামিসা ও রমার বর্তমান বয়সের অনুপাত 5:1। তো শিক্ষার্থীবৃন্দ, রমার বর্তমান বয়স দেওয়া আছে আর বের করতে বলেছে বরং রামিসা। তাহলে আমরা লিখব বা রামিসার বয়স ডিভাইড বাই রমার বয়স পাঁচ বাই 1। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখেন রমার বয়স 3 বছর 6 মাস। তো আমরা এখানে রমার বয়সটাকে ঠিকঠাক করে নিতে পারি। 3 বছর 6 মাস, ওটাকে ইচ্ছা করলে আমরা বছরে নিয়ে যেতে পারি। আচ্ছা, যার যেটা ছেড়ে থাকুক। বা রামিসার বয়স, রামিসার বর্তমান কথাটা লিখলে ভালো হয়, কারণ বর্তমান বয়স অনুপাত। তো এখানে যেহেতু দুইজনেরই বর্তমান বয়স, তো আমরা লিখব রামিসার বর্তমান বয়স রমার বর্তমান বয়স। এখানে কত হচ্ছে 5/1 এরকম ভাবে নিলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে বয়স অবশ্য দেওয়া আছে, রমারটা 3 বছর 6 মাস। আমরা লিখে নিই বর্তমান বয়স তিন বছর 6 মাস বাই 1। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কোনাকুনি গুণ, যেটাকে আপনারা বলেন অ্যাকচুয়ালি, ওটা হলো আর গুণ করে, তো 1 দ্বারা গুণ করলে ওটাই থাকবে বা 1 রামিসার বর্তমান বয়স সমান 3 বছর 6 মাস গুণন 5। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা ছোট্ট ব্যাখ্যা দিতে পারি, তাহলে আপনার ওই মূল অঙ্কের মধ্যে লেখালেখিটা কমবে। ব্যাখ্যাটা কি রকম দেখি। ব্যাখ্যাটা এরকম,
5 6 30 মাস, 30 মাস সমান 2 বছর 6 মাস। কারণ আপনারা জানেন যে 12 মাসে 1 বছর, 2 বছর 6 মাস। তাহলে এখানে আমরা 6 মাস ধরলাম, 6 মাস। এখানে 3 6 18 আর 2 20 বছর 6 মাস। তো শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে কি হলো, 3 6 18 যোগ 2 এত মাস সমান এত বছর আর কি। কারণ এখানে 5 গুণন 3 15, একটু খেয়াল করতে হবে। 3 5 15, 5 গুণন 3 15, আর এখানে 2 হাতে রইল। এত বছর সমান 17 বছর, 17 বছর। তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু ভুল লিখেছিলাম, 17 বছর 6 মাস। এটা রামিজ স্যার বর্তমান বয়স। শিক্ষার্থীবৃন্দ এখানে চেয়েছে কি যে 5 বছর পর রামিজ স্যার বয়স কত হবে। তাহলে 5 যখন যোগ হবে 17 আর 5 22 বছর 6 মাস হবে। তো আমরা লিখব, বর্তমানটা পাওয়া গেছে তো, সো 5 বছর পরেরটা কোনো সমস্যা না। সুতরাং 5 বছর পর রামিসার বয়স হবে, রামিসার বয়স হবে 17 যোগ, এখানে 5 বছর মানে 5 বেড়ে যাবে, এত বছর 6 মাস, 22 বছর 6 মাস। শিক্ষার্থীবৃন্দ আপনারা খ নম্বর অঙ্কটা করে ফেললেন, লিখে ফেলবেন উত্তর 22 বছর 6 মাস। তো হয়ে গেল আমাদের খ। এরপর আমরা গতে চলে যাব। শিক্ষার্থীবৃন্দ আমরা খ তো করে ফেললাম, এবার আমাদের খ প্রতিমনে উঠানো শেষ। আমরা এবার গতে চলে যাব। গ মানে ওই একের গ। একের গ নম্বর সূত্রটা কি হতে পারে? রমার বর্তমান বয়স ভূমিকার বর্তমান বয়সে শতকরা কত। তার মানে রমারও বর্তমান বয়সটা বের করতে হবে। ঠিক আছে, রমার বর্তমান বয়স এখানে দেওয়া আছে অবশ্য যে রমার বর্তমান বয়স 3 বছর 6 মাস। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের বলে ছোট শেষ, রমার বর্তমান বয়স ভূমিকার বর্তমান বয়সের শতকরা কত। দুটোকে একই রকম একে করে নিব। রমার বর্তমান বয়স এটা দেওয়া আছে আর কি। রমার বর্তমান বয়স যেটা, সেটা হচ্ছে 3 বছর 6 মাস। 6 মাস এটাকে আমরা 3 বছর, আর এখান থেকে হাফ বছর আসছে, যেহেতু 12 মাস সমান 1 বছর। শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু একটি কথা আপনাদের বলেছিলাম, আপনি ইচ্ছা করলে এরকমও করতে পারেন, আস্তে আস্তে এগোতে পারেন। 6 ভাগ 12, এরপরে হয়তো আধাতে আসেন 3 যোগ হাফ। আমরা বলেছিলাম যে অনুপাত সমজাতীয় রাশির হবে, এই জন্য বছর মাস দুটো একসাথে থাকবে না, হয় আমরা মাসে যাব নাহলে বছরেই যাব। তো যে কোনো একদিকে আমরা যাব, কোনো সমস্যা নেই। আমরা যদি কেউ মনে করি স্যার আমার ভগ্নাংশে যাওয়ার চেয়ে আমি মাসে যাব, মাস থেকে আসবো, আমাদের খুব একটা আপত্তি নেই, তাতেও আপত্তি নেই। তো ঠিক আছে, আপনি এইভাবেও করতে পারেন, বছরেও যেতে পারেন, মাসেও যেতে পারেন। যদি মাসে যেতে চান তাহলে ক্ষতি নেই। আপনি তাহলে, যেহেতু অনেকে মাসে যাওয়াকে সহজ মনে করে, ভগ্নাংশের ব্যাপারটা তো অনেকেই আপত্তি করে, তা আমরা ধরে নিলাম আপনি মাসেই গেলেন। তবে একই দিকে যেতে পারেন, আমাদের কথাটা এই, মাসে যান অথবা বছরে যান, একদিকেই যাবেন, দুই দিকে যাবেন না। এটাই অবশ্য আপনাদের জন্য সহজ বেশি, কারণ ভগ্নাংশ নিয়ে আমরা
অনেক সময় কাজ করতে গিয়ে বাচ্চারা দেখি একটু উল্টাপাল্টা করে ফেলে, এই জন্য ভগ্নাংশ যদি অ্যাভয়েড করা যায় খারাপ না, ভালো। 36 আর 6 42 মাস, এটা হচ্ছে রমার বর্তমান বয়স। তো শিক্ষার্থীবৃন্দ আমাকে বলেছে রমার বর্তমান বয়স ভূমিকার বর্তমান বয়সের শতকরা কত। তাহলে ভূমিকার বর্তমান বয়সটা আমরা কি বের করে নিই, আমরা বলে দিয়েছি মনে হয় নাকি, না আমরা বের করলাম? ভূমিকার বয়সটা বের করতে হবে। আচ্ছা, ওখানে ভূমিকা এবং রামিসা, আচ্ছা রামিসার বয়সটা আমরা জানা আছে। তো শিক্ষার্থীবৃন্দ একটু ঝামেলা আছে, আপনাকে ফেস করতে হবে। রমার বর্তমান বয়স, ভূমিকার বর্তমান বয়স বের করে ফেলি। দেওয়া আছে, আবার এখানে আবার একবার দেওয়া আছে, লেখা আছে। তো আমাদের যে রামিসার বর্তমান বয়স এটা কিন্তু লাগবে আর কি, সো এটা আমাদের কাজে লাগবে। 17 বছর 6 মাস, তাহলে ওটা আমি রেখে দেওয়ার চেষ্টা করছি, এটা আমার অন্য অংশের মধ্যে লাগবে, পরে বসে দিব না। এই আইটেমটা আমার লাগবে, রামিসার বর্তমান বয়সটা লাগবে আমার। তো রমার বর্তমান বয়স আমরা দেখি বের করে নিব। তো ওটাকে আমরা মাসে গেলাম, আমার কি রমারটার সাথে কারটার দরকার, ভূমিকারটা। তাহলে ভূমিকার বয়স তো রমার সাথে সম্পর্ক করা নেই, কার সাথে আছে, রামিসার সাথে, ওখান থেকে বের করতে হবে। দেওয়া আছে আবার ভূমিকা ও রামিসার বয়সের বর্তমান বয়সের অনুপাত। একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবেন, দ্রুত কিছু দরকার নেই। আমার কথা কি যে একটু বুঝে করলে শেখার প্রথম ধাপে অত দ্রুত কিছু না, এরপরে যখন আপনি শিখবেন অনেক দ্রুত চালাতে পারবেন। আপনি যখন জীবন প্রথমে সাইকেল চালাতেন কি হতো, উঠতে কোমর বাঁকা হতো, মানুষের গায়ে লাগতো, মানুষ বকা দিত। এখন দেখা যায় আপনি 2 হাত ছেড়ে দিয়েও চালাতে পারেন। তার মানে কি, শেখার সময় একটু আস্তেই ছিল, আস্তে আস্তে গতি বেড়েছে। তা আসলে আমরা আস্তেই শিখি, একটা ভালো এডুকেশন নিতে গেলে একটু আস্তে আস্তেই ভালো। ভূমিকার বর্তমান বয়স ভাগ রামিসার বর্তমান বয়স, ইকুয়াল 3:2। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের যেটা দেওয়া আছে সেটাই বের করবো। আমাদের যেমন এই রামিসারটা পাওয়া গেছে, আমরা লিখে দিব হয়তো যে ওই খ হতে প্রাপ্ত। আমাদের তো খতে রামিসা বের করতে বলেছিল, সো আমরা খ হতে প্রাপ্ত লিখে দিব। তো ভূমিকার বর্তমান বয়সটাকে বের করি। রামিসার বর্তমান বয়সটা কত? 17 বছর 6 মাস। এরপরে আমরা এখানে লিখে দিতে পারেন যে খ হতে প্রাপ্ত, 1 খ হতে প্রাপ্ত রামিসার বর্তমান বয়স। একটু লেখালেখি বেশি, কিছু করার নেই, পাটিগণিত একটু লিখতে হয় বেশি। আর আপনাদের জীবনে পাটিগণিত আর বেশি দিন থাকবে না, মানে যাই হোক 8 পর্যন্ত আছে। তবে এটা ভালো করে শিখতে হয়, আপনারা যখন বড় হয়ে বিশেষ পরীক্ষা দিবেন সেখানে কিন্তু আর পাটিগণিতের গুরুত্ব আছে, চাকরির পরীক্ষাতে আবার গুরুত্ব আছে। সো আপনাকে ভালো করে শিখতে হবে, শিখার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নেই। এখন আমরা এখান থেকে আর গণন করে নিতে পারি। রামিসার বর্তমান বয়সকে তো আমরা কাজে লাগিয়ে দিয়েছি, এখন ভূমিকার বর্তমান বয়সটা বেরিয়ে যাবে। তো দেখুন আমরা কিভাবে এগুচ্ছি, বা 2 গুণন ভূমিকার বর্তমান বয়স সমান 17 বছর 6 মাস গুণন 3। আর গুণন করে
তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটু ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যাতে আমরা এইভাবে যেতে চাচ্ছি, 3, 6, 18 মাস সমান 1 বছর 6 মাস। 1 বছর 6 মাস। আর এখানে আরেকটি কথা, 351, আর এই যে হাতের 1, এত বছর সমান 52 বছর। এটা হচ্ছে 52 বছর, আর ওই 6 মাস তো রয়েছে, 6 মাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা তো 2 এখানে আছে, আর গুণন করে তাহলে ভূমিকার বয়স কত হবে, কিন্তু ভাগ করতে হবে। সুতরাং ভূমিকার বয়স সমান কি হবে, 52 বছর 6 মাসকে আমরা ভাগ করব 2 দ্বারা, মানে 26 বছর 3 মাস। অবশ্য ভাগটা করে একটু আরাম হয়েছে, কেন বলেন তো, এই দুটাই জোড় সংখ্যা আসার ফলে আমাদের একটু আরাম হয়েছে। 2 দ্বারা ভাগ করে 26, 3 দুগুণ 6। তো শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমাদের আবার অনুপাতের দিকে যেতে হবে। তো তার মানে আমরা এটাকে কার বয়স আছে, রমার বর্তমান বয়স ভূমিকার বর্তমান বয়সের শতকরা কত, তাহলে এটাকে আমরা মাসে যাব। তো আপনারা সবাই আগে দেখুন আমাদের কোনো জায়গায় ঝামেলা রয়েছে কিনা। আমরা রামিসার বয়স পেয়েছিলাম 17 বছর 6 মাস, সেখানে কোনাকুনি গুণ করে দিলাম, 2 ইন্টু ভূমিকার বয়স, 3 ইন্টু এটা, 3, 6, 18, এখান থেকে 1 বছর 6 মাস, 6 মাস গেল উত্তরে, হাতে রইল 1, 3, 17, 51, 52 বছর, এখানে 2 আছে, সুতরাং ভূমিকার বয়সটা এখানে। আর গুণন করে এখানে যদি দেওয়াটা একটু অসুন্দর লাগে, আমার তো একটু জায়গা বাবা কম, এরকম জায়গায় লিখে দিন, মানে আর গুণন করে, আর গুণন করে, আর গুণন করে, আর গুণন, আপনারা যেটাকে বলে কোনাকুনি গুণন করে সাইডে লেখা। কিন্তু আমার জায়গাটা অভাব হয় কি, আপনাদের জন্য প্রশ্ন উঠাতে হয়, প্রশ্ন না উঠালে আপনারা আবার বিবেচনা করতে পারেন না যে আসলে কি হলো না হলো। ভূমিকার বর্তমান বয়স, আচ্ছা, এখন এটাকে আমরা মাসের দিকে যাব। সুতরাং ভূমিকার বর্তমান বয়স কি হবে, এই যে 26 গুণন 12 যোগ 3 মাস, যেহেতু 1 বছর সমান 12 মাস, 6 12 72, 2 হাতে 7, 12 দুগুণ 24, আর সাথে 25, 26, 27, 28, 29, 30, 31, 315 মাস। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এটা এরকম, আমাদের এরকম করতে হবে যে এত মাস এত মাসের শতকরা কত। হ্যাঁ, তো 1 বছর পর, আচ্ছা যাই হোক, এখন আমরা রমার বর্তমান বয়স ভূমিকার বর্তমান বয়সের শতকরা কত ভাগ। তো ঠিক আছে, আমরা দুটো যেহেতু মাসে নিয়ে গেছি, এখন আমরা লিখব 42 মাস। অঙ্কটা কিন্তু কঠিন আছে শিক্ষার্থীবৃন্দরা। 42 মাস 315 মাসে, তাহলে শিক্ষার্থীবৃন্দ আপনারা খেয়াল করবেন অঙ্কটা কঠিন আছে। এত মাস এর এত অংশ। তো আপনারা জানেন যে অংশ বের করতে গেলে সবসময় বামেরটা উপর ডানেরটা নিচে। এই জন্য আমি একবার আপনাদের লিখে দিয়েছিলাম বাউডানি। বাউডানি মানে কি, বাউডানি মানে বামেরটা উপরে ডানেরটা নিচে, বাউডানি, বাম উপরে ডান নিচে। এই জন্য বাচ্চারা বলে স্যার এটা হচ্ছে বাউডানি মেথড। আমরা আজ বলে দিয়েছি একবার, ওরা এখন আমাকে বলে স্যার বাউডানি করবেন না, বাউডানি করবেন না।
মানে বামেরটা উপর ডানেরটা নিচে। তো ধন্যবাদ। আমরা এখন আপনাকে 3 দ্বারা যদি কেটে দিই, আস্তে আস্তে আমরা একটু কাটার চেষ্টা করি। ধরুন 3 দ্বারা কাটলাম 14, 3 দ্বারা কাটলাম 105, 7 দ্বারা কাটলে 2, 7 দ্বারা কাটলে 15, 15 ভাগের 2 অংশ। তো এটাকে আবার শতকরায় নিতে হবে, অসুবিধার কিছু নেই, নিয়ম অনুযায়ী আমরা যাব। অঙ্কটা কিন্তু লার্জ হয়ে যাচ্ছে বেশ। তো হোক, লার্জ হলেও আমাদের করতে হবে, স্মল হলেও আমাদেরই করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদেরকে কি করতে হবে? 2 গুণন 100 আবার 15 গুণন 100। এরপর আমরা বলেছিলাম যে নিচের যে 100টা ওটাকে আমরা নিব দূরে, কোথাও দূরে। আমরা দূরে নিব কেন বলেন তো? এই যে পার্সেন্টেজ আনার জন্য নিচের 100টাকে রেদু মানে দূরে। তো যাই হোক, এখন 5 দ্বারা কাটলে 3, 5 দ্বারা কাটলে 20, তাহলে কি হচ্ছে? 20 গুণন 2 40/3%। তারপরে কি হচ্ছে? 3 13 39 এত পার্সেন্ট। শিক্ষার্থীবৃন্দ, আমরা 13 সমস্ত 3 ভাগের 1% কিন্তু দিয়ে দিয়েছি। তো হলো আমাদের 1 নাম্বার দিয়ে মাথা ব্যথা শেষ। 1 নাম্বার হয়ে গেল পুরোটা, ভালো কথা। এখন আমরা 1 মুছে দিই, মুছে দিলে মানে একটা ঝামেলা কমে গেল। যাও 1 তুমি চলে যাও। আচ্ছা, এত পার্সেন্ট আমরা বের করে ফেলেছি শিক্ষার্থীবৃন্দ। 1 শেষ, এবার 2 এ চলে গেলাম। 1 আর রাখবো না, 1 মুছে দিই পুরাটা। এখন শুরু হয়ে যাবে 2। দেখুন, বুঝে বুঝে করতে ভালোই সময় লাগে কিন্তু 2। যদিও আপনারা একটা সৃজনশীল অঙ্কে আমরা হিসাব করে দেখেছি 21 মিনিট পাবেন। তো আপনারা, আমি যদি একটু বেশি সময় নেই, আপনারা শিখলে দ্রুত করতে পারবেন। 2টি রেডিওর দামের অনুপাত 6:5। প্রথমটির দাম 3000 টাকা, 1 বছর পর একটির দাম 600 টাকা বেড়ে গেল। এটা পাঠ্য বইয়ের লাস্টের অঙ্কের মতোই। দ্বিতীয়টির দাম 700 টাকা কমে গেল। আচ্ছা, যাক, বেড়ে গেছে কমে গেছে ভালো হয়েছে। এখন বলেছে কি 2 এর ক। 2 এর ক যেটা আমরা আস্তে আস্তে করব। 2 এর ক নং প্রশ্নের উত্তর। আপনারা কষ্ট করে এইভাবে লিখবেন, তাহলে একটু ভালো হয়, এক্সামিনাররা খুশি হয়। 2 এর ক নং প্রশ্নের উত্তর। হঠাৎ কি এক জায়গায় লিখছেন খ, কিসের খ কে জানে? 2-3 পাতা পর লিখছেন গ। কার গ? দেখবেন 7-এর গ নং প্রশ্নের উত্তর, তাহলে টিচাররা খুশি হবে। এখন 2টি রেডিওর দামের অনুপাত 6:5। তো আমাদের এখানে 6:5 কে একটা সমতুল অনুপাত। তো 6:5 এখানে লিখতে পারি আমরা এইভাবে। শিক্ষার্থীবৃন্দ, সমতুল বের করার নিয়ম আমরা বলেছিলাম যে লব হরকে একই জিনিস দ্বারা গুণ করে করা যেতে পারে, ভাগ করে করা যেতে পারে। তো ভাগ করার চেয়ে গুণ করার সুবিধা বেশি, তাই আমরা করি কি এরকম করি। তো শিক্ষার্থীবৃন্দ, উপরে পেলাম 6 দুগুণ 12, নিচে পেলাম 10। সুতরাং এত এ সমতুল অনুপাত 12:10। তো শিক্ষার্থী বৃন্দ, একবার এক্সেলে করেছি কি এটাকে কেটে আবার 6:5 করছে। স্যার, আমার এটা 6:5, এটাও 6:5 আসছে। আমি হ্যাঁ, সমতুল অনুপাত তো একই আসবে, কিন্তু তুমি এটাকে আর কাটাকাটি করবে না। বলে স্যার, আপনি না বলেছেন অনুপাতকে লঘিষ্ঠ করতে হয়? হ্যাঁ, লঘিষ্ঠ করতে হয়, কিন্তু সমতুলের বেলায় এই কথাটা সত্য নয়। লঘিষ্ঠ করতে হয়, তবে সমতুলের বেলায় এই কথাটা সত্য নয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 2 এর ক অলরেডি কমপ্লিট। এখন দ্বিতীয় রেডিটির দাম কত? আচ্ছা, দেখা যাক। আমরা বড় অঙ্কে চলে গেলাম, 2 এর খতে চলে যাচ্ছে, দেখি কি বলে। অথবা আমরা উপর থেকে শুরু করি, আমাদের এই জায়গার একটু টান হয়, এগুলো মানে লেখা চাপাচাপি, এটা তো করা যাবে না। 2 এর খ, ক হ্যাজ কমপ্লিটেড, ওকে, একদম শেষ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা 2 এর খতে চলে যাব। দ্বিতীয় রেডিটির দাম কত? তো কি দেওয়া আছে? দ্বিতীয় 2টি রেডিওর দামের অনুপাত, তার মানে প্রথমটা 6, দ্বিতীয়টি 5। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা করে নিই। দেওয়া আছে শিক্ষার্থীবৃন্দ, এটা আপনাদের যে বইয়ের অঙ্কটা ছিল সেটার মতোই আর কি। ওটা ছিল টেলিভিশন, এটা হলো রেডিও। অসুবিধা নাই, অনেকটা একই নিয়মেরই চলবে। তো আমরা লিখব, দেওয়া আছে
দুইটি রেডিওর দামের অনুপাত 6:5। এরপরে আমরা কি করতে পারি, বা প্রথম রেডিও দাম ভাগ দ্বিতীয় রেডিওর দাম, এটা এরকম। তো বন্ধু আমাদের এখানে কি বলেছে, প্রথমটির দাম 3000 টাকা। অসুবিধা নাই, আমরা 3000 টাকা বসিয়ে দিব। দ্বিতীয় রেডিওর দাম যেহেতু প্রথম রেডিওর দাম 3000 টাকা, তো শিক্ষার্থীবৃন্দ দেখুন, দ্বিতীয় রেডিওটিরও লিখতে পারেন, দ্বিতীয় রেডিওটির বা দ্বিতীয় রেডিওটি গুণন 6 বা দ্বিতীয় রেডিওটির দাম 3000 গুণন 5/6, 6 কে 6, 5 6 30, 5000, 500, 2500 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা অলরেডি দ্বিতীয়টির দাম বের করে ফেললাম, ভালো একটা উত্তর হয়ে গেল, খারাপ কি? আমাদের মাথা থেকে একটা লোড অন্তত কমলো। এবারের কথাটা কি বলছে, 1 বছর পর রেডিও দুইটির দামের অনুপাত কি হবে। এর মধ্যে আবার বলা আছে 1 বছর পর প্রথমটির দাম বেড়ে গেল, দ্বিতীয়টির দাম কমে গেল। তো ঠিক আছে, আমরা খ শেষ করলাম, এবার গতে চলে যাই। তো দ্বিতীয়টির দাম আমাদের লাগবে 2500 টাকা। দ্বিতীয়টির কি দাম চেয়েছে, দ্বিতীয়টির দাম 2500 টাকা। আমরা লিখে দেখ, মানে দ্বিতীয়টির 2500 টাকা, কারণ আমাদের আবার ওই লেখাটা মুছে দিলে আমাদের কাছে রেকর্ড থাকবে না, তখন আপনার কাছে থাকবে। তো যাক, আমরা এটা মুছে দিলাম, প্রথমটির দাম তো দিয়ে দিয়েছে। তো এখন হেডলাইনটা আমরা দিয়ে দিই। হেডলাইনটা হচ্ছে এরকম, 1 বছর পর কি হচ্ছে, প্রথমটির দাম দাম 600 টাকা বেড়ে গেল, 600 টাকা বেড়ে গেলে দাম হবে 3000 যোগ 600 টাকা, এত টাকা বা 3600 টাকা। তাহলে 1 বছর পর প্রথমটির দাম 600 টাকা বেড়ে গেলে দাম হবে 3600 টাকা। আচ্ছা,
দ্বিতীয়টির দাম দাম 700 টাকা কমে গেলে বা কমে যাওয়ায়, কমে গেল যেহেতু, বেড়ে যাওয়ায় তাহলে দেন, বেড়ে যাওয়ায়। শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা আমরা বলে নিই, বেড়ে যাওয়ায় দাম হবে, মানে এখানে একটি কথা একটু বোঝার আছে যে বেড়ে গেল আর বেড়ে গেলে, গেল মানে বেড়ে গেছে, আর গেলে মানে আশঙ্কা করা হচ্ছে যে দাম বাড়বে। যেমন দেশে একটা চরম দুঃসময় চলছে, আমরা ভাবছি যে আমাদের দেশে একটা বিরাট আর্থিক সমস্যার সৃষ্টি হবে, এই আমাদের বর্তমান সমস্যা কেটে গেলেও, কারণ অনেক লোক তো দীর্ঘদিন কাজ করতে পারছে না। তো যাই হোক, তাহলে যদি বলে গেল, গেল মানে এটা চলে গেছে। দেখেন দ্বিতীয়টির দাম ওরা বলেছে 700 টাকা কমে গেল, তাহলে আমি লিখবো 700 টাকা কমে যাওয়ায়। আর যদি বলছে কমে গেলে, তার মানে এখনো কমেনি, কমে গেলে এটা হবে। একটু খেয়াল করবেন ভাষাটা কতটা বেশি খেয়াল করার। দেখেন যে বেড়ে গেল, আর এখানে বলেছে যে কমে গেল, দ্বিতীয়টির দাম 700 টাকা কমে গেল, মানে কমে যাওয়ায়, কমে গেছে অলরেডি, কমে যাওয়ায় দাম হবে বা দাম হলো, কমে যাওয়ায় দাম হলো এত টাকা, মানে এটা হয়ে গেছে, হবে টবে নাই, দাম হলো এই টাকাটা, মানে আগে যা ছিল আমরা দ্বিতীয়টির দাম লিখে রেখেছি 2500, এখান থেকে 700 কমে গেছে। ভালো, কমে গেলে ভালো, যারা কিনতে চাইবে তাদের একটু টাকা সেভ হবে। এত টাকা বা 1800 টাকা। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের বলেছি কি লাস্টে জানেন যে কমে, আচ্ছা 1 বছর পর, 1 বছর পর রেডিও দুটির দামের অনুপাত, দুটির অনুপাত কি ধরনের অনুপাত হবে? রেডিও দুটির দামের অনুপাত, এখানে দামের কথাটা আসেনি, দামের অনুপাত, তাহলে আমরা লিখে দিচ্ছি। সুতরাং 1 বছর পর রেডিও দুটির দামের অনুপাত শিক্ষার্থীবৃন্দ কি হবে? 3600:1800, 1800 তাহলে কি হচ্ছে 2:1। তো শিক্ষার্থীবৃন্দ যে 2:1 এটাকে কিন্তু গুরু অনুপাত বলে, যে অনুপাতের পূর্ব রাশিটা বড় ওটাকে বলে গুরু অনুপাত, যা গুরু অনুপাত। তাহলে কি অনুপাত হলো? গুরু অনুপাত। শিক্ষার্থীবৃন্দ যদি এমন হতো যে প্রথমটা 1 পরেরটা 2, তখন আমরা বলতাম লঘু অনুপাত, মানে গুরু অনুপাতের ক্ষেত্রে পূর্ব রাশিটির মান বেশি, আর লঘু অনুপাতের বেলায় ওই ওটার দামে, মানে আগে পূর্ব রাশিটা যদি ছোট হয় সেই ক্ষেত্রে, এটা তো 1-এর চেয়ে বড়, 2 না, তো 1-এর চেয়ে বড় হলেই আমরা অনুপাতের ক্ষেত্রে গুরু অনুপাত বলবো। আর যখন উপরে 1 নিচে 2, তার মানে আধা, 1-এর চেয়ে ছোট, ওটা লঘু অনুপাত। তো ধন্যবাদ, আমরা পেয়ে গেলাম। আর যদি 1:1 হয় আমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কটা, ওটা কিন্তু একক অনুপাত। একক অনুপাত মানে দুটা পূর্ব রাশিও যাহা উত্তর রাশিও তাহা, তাই অনুপাত করলে কি হয়? 1:1, তার মানে একক অনুপাত। তা আমাদের বলেছে যে কি বলেছে যে কি ধরনের অনুপাত? উত্তর গুরু অনুপাত, উত্তর গুরু অনুপাত। তো যাক, এখন আমরা 2-এর ঝামেলা মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ, অসুবিধার কিছু নেই। আমরা 2 তালে মুছে দিই। হ্যাঁ, এবার 3-এ চলে যাব। 2 যেহেতু আমরা মুছে দিয়েছি, দেখেন আমরা একটা অঙ্ক হয়ে গেলে যখন মুছে দিই কিরকম হয়, জায়গাটা ফাঁকা হয়, আমাদের মাথাটাও ফাঁকা হয়, যে যাক আমরা বেশ কিছু কাজ করেছি আর একটা রয়েছে, এই জন্য মুছে দেওয়ারও গুরুত্ব আছে। এখন 3, 22 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। তো ভালো কথা, 22 ক্যারেটের 20 গ্রাম ওজনের, আচ্ছা বলছে অনুপাত ও একক অনুপাত কি? তো শিক্ষার্থীবৃন্দ অনুপাত একটা, মানে আমরা অনুপাত সম্বন্ধে বলেছিলাম সংজ্ঞাটা, এটা বই থেকে পড়ে নেওয়া যাবে, আমরা বলেছিলাম
অনুপাত হচ্ছে কি দুটি সমজাতীয় রাশি একটি অপরটির কত গুণ বা কত অংশ, যেমন একটু আগে আমরা করলাম 2:1, তাহলে একটা আরেকটার দ্বিগুণ, আবার 1:2 একটা অপরটার অর্ধেক। এটাকে একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় অনুপাত। আর একক অনুপাত একটু আগেই বললাম, যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান সেই অনুপাতটাকে আমরা বলবো একক অনুপাত। তো শিক্ষার্থীবৃন্দ, এখন পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি, ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা দেখি 20 গ্রাম ওজনের 22 ক্যারেট, এটা কিন্তু গণিতের কোনো বিষয় না, মানে স্বর্ণের কোয়ালিটি আছে, 22 ক্যারেট, হ্যাঁ 24 ক্যারেট, এরকম স্বর্ণের কোয়ালিটি আছে। সেই কোয়ালিটির উপর আর কি যে কীরকম খাদ আছে সেটা নির্ভর করে। যাই হোক, এটা 22 কোনো বিষয় না, সেটা আমাদের বলে দেওয়া হলো। 3 ক আপনারা করবেন বই, আমরা যা বুঝিয়ে দিলাম বই থেকে। 3 খ নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীবৃন্দ, 3 খ নং বলেছে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সোনা ও খাদের অনুপাত, গহনায় সোনা ও খাদের অনুপাত অনুপাত 3:1। 3:1 গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1। তো অনুপাতের রাশিদের যোগফল তিন যোগ 1 বা 4। অনুপাতে রাশিদের যোগফল 3 যোগ 1 বা 4। তো গহনায় সোনা আছে, গহনায় সোনা আছে 1 গ্রাম, 4 × 4 = 15 গ্রাম। সুতরাং গহনায় খাদ আছে 5 গ্রাম। আচ্ছা, গেল সোনা ও খাদের পরিমাণ হয়ে গেল। আর কত গ্রাম সোনা মিশালে? তাহলে আমরা 3 গত জানবো যে আমরা সোনার পরিমাণ তো পেয়ে গেছি, ঠিক আছে পেয়ে গেছি। আর কি পরিমাণ সোনা মিশালে? গতে আমরা চলে যাব। তো ঠিক আছে, আমরা গতে চলে যাই। সোনা এবং খাদ তো লাগবে আমাদের, তাই না? তা আমরা লিখে নিই, 3 গ শুরু করি, ওগুলো মুছে দিব না শুধু। 3 গ শিক্ষার্থীবৃন্দ কি বলেছে? আর কত গ্রাম সোনা মিশালে? মনে করবি আর ক গ্রাম, আর ক গ্রাম সোনা মিশালে সোনা ও খাদের অনুপাত, সোনা ও খাদের অনুপাত অনুপাত 4:1 হবে। প্রশ্ন মতে এবার সোনা এবং খাদ, আমরা সোনার পরিমাণটা লিখে মুছে দিলাম। সোনা আমাদের এসেছিল 15,
তাহলে 15 যোগ ক আর এটা এসেছিল 5, মানে 15 আর 5 এসেছিল 20-এর মধ্যে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা সোনা মিশিয়ে দিয়েছি 40 টাকা। একটু বুঝে নেন ভালো করে, যেখানে কেন ক যোগ করা হলো একটু বুঝে নেন, তাহলেই হবে, কঠিন কিছু না। এখানে আমরা সোনা মিশালে, কোনো কারণে যদি আমাদের বলে যে খাদ মেশালে, তখন কিন্তু ক খাদের সাথে যোগ হতে পারে, সেক্ষেত্রে অনুপাত অবশ্য চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, যেটা বলবে আমরা সেইভাবেই করবো। তাহলে এটা কি হলো জানেন, সোনা খাদ, সোনা খাদ, এরকম সোনার পরিমাণের সাথে ক যোগ করলাম, কারণ আমাদের বলেছে কত গ্রাম সোনা মিশালে। যদি বলে কত গ্রাম খাদ মিশালে, তখন কিন্তু আমরা 5-এর সাথে যোগ করতে পারতাম, অনুপাত যেটা দিত সেটা নিয়ে আমাদের কাজ করতে হতো। তো শিক্ষার্থীবৃন্দ আমরা খেয়াল করব, মানে মাথা গরম করা যাবে না। আমরা গণিত খুব ঠান্ডা একটা জিনিস, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করব। হ্যাঁ, আমরা একটা কথা বলেছি যে গণিতের সময় করা যাবে না রাগ। এখানে রাগের বিষয় না, খুব ঠান্ডা মাথায় করতে হবে, কারণ এটা এমন একটা সাবজেক্ট যা 4-এ 4ই দেয়। এই জন্য গণিত যেহেতু আমাদের একটা ভালো ফসল দেয়, ভালো লাভ দেয়, সুতরাং আমরা একে সেইভাবেই ডিল করব। আবার 4-এ 0ও দেয়, অতএব সাবধান আর গুণন করে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। 20 বিয়োগ 15, এটাকে মনে হয় পক্ষান্তর করে, আপনারা মনে হয় একটু একটু সমাধান শিখছেন পক্ষান্তর করে। সুতরাং ক সমান 5। তো সুতরাং কি লিখবো, 5 গ্রাম সোনা মিশালে। সোনা মিশালে সোনা ও খাদের অনুপাত, সোনা ও খাদের অনুপাত। অনুপাত 40 টাকা হবে। উত্তর 40 টাকা। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদের এই ক্লাসটি এখানে শেষ করলাম। তো আপনারা আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এই সুন্দর সুন্দর সমস্যাগুলো আপনাদের সলিউশন করার জন্য সাবস্ক্রাইবটা করে ফেলেন, আর যত বেশি পারবেন শেয়ার করবেন। কারণ আবার শিক্ষা ব্যবস্থায় কবে আমরা ফিরে আসবো জানি না। সবাই ভালো থাকবেন।